নমস্কার বন্ধুরা, ১০০ দিনের কাজের মজুরিতে এবার দেওয়া হবে চাল। অর্থাৎ ১০০ দিনের কাজে আপনারা যে টাকা পান মজুরি বাবদ তার কিছুটা পরিমাণ টাকার বদলে চাল দেওয়া হবে। তবে আপাতত এ ব্যাপারে আলোচনা চলছে কেন্দ্রীয় পর্যায়ে, এবং যদি তেমনটা হয় বা সর্বসম্মতি পাওয়া যায় তাহলে আপনাদের ১০০ দিনের কাজের মজুরিতে টাকার সঙ্গে কিছুটা অংশ চাল দেওয়া হবে। তো চলুন আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কিত সমস্ত তথ্য জানবো। আপনারা জানেন MGNREGA প্রকল্পের মাধ্যমে জব কার্ডের দ্বারা আপনাদের ১০০ দিনের কাজ দেওয়া হয় এবং তার কারণে আপনাদের প্রত্যেক দিন মজুরি হিসাবে ২১৩ টাকা করে দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপাতত ১০০ দিনের কাজ কেন্দ্রীয়ভাবে বন্ধ করা আছে, যদিও রাজ্য সরকারের পক্ষ থেকে কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে তা সূচনা করার ব্যাপারে একটা ঘোষণা করা হয়েছে। যাই হোক, আমরা ডিটেলসে এবার ভিডিওতে এই ব্যাপারে তথ্য জেনে নিই। তবে ভিডিওটি শুরুর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য। আমাদের এই নতুন চ্যানেলে সারাদিনে ঘটে যাওয়া সেরা 10টি খবর নিয়ে ভিডিও আছে, তাই চাইলে আপনারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তো দেখুন, ১০০ দিনের কাজে মজুরির কিছুটা অংশ এবার চাল দিয়ে মেটাবে কেন্দ্র। সূত্রের খবর, নগদ অর্থের বদলে পারিশ্রমিকের কিছুটা অংশ চাল দিয়ে মেটানো যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে নরেন্দ্র মোদী সরকার। তবে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কথাবার্তা একেবারে প্রাথমিক স্তরে রয়েছে বলেই খবর। বিষয়টি নিয়ে এগোনো যায় কিনা সে বিষয়ে রাজ্যগুলির মতামতও চাওয়া হতে পারে। সূত্রের খবর, উপভোক্তা বিষয়ক মন্ত্রক সম্প্রতি তাদের খাদ্য দপ্তরের মাধ্যমে গ্রামোন্নয়ন মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে সরকারি শস্য ভাণ্ডারের উদ্বৃত্ত চাল ১০০ দিনের কাজ প্রকল্পে মজুরির কিছুটা অংশ মেটানোর কাজে ব্যবহার করা যায় কিনা তা ভেবে দেখার অনুরোধ জানানো হয়। ঘটনাচক্রে চলতি বছরেই হরিয়ানা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট রয়েছে। তার আগে কেন্দ্রের এই ভাবনা নিশ্চিতভাবেই তাৎপর্যপূর্ণ। মুদ্রাস্ফীতির ধাক্কা সামলাতে ও বাজারে চালের সহজলভ্যতা নিশ্চিত করতে ইতিমধ্যেই এক ঝাঁক পদক্ষেপ করেছে কেন্দ্র। বাসমতি নয় এমন চালের রপ্তানিতে গত বছর জুলাইয়ে নিষেধাজ্ঞা জারি করে সরকার, কিন্তু বর্তমানে যা অবস্থা তাতে সরকারের ঘরে ১,৪০,০০,০০০ টন চাল উদ্বৃত্ত হয়ে পড়েছে। এই চাল গুদামে রাখার খরচও বাড়ছে। সে কথা মাথায় রেখেই কেন্দ্র এখন ১০০ দিনের কাজের মজুরির কিছু অংশ হিসেবে চাল দেওয়া যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে। কিন্তু কিভাবে তা করা সম্ভব? এক সরকারি আধিকারিকের বক্তব্য, ধরা যাক কেউ ৭ দিন কাজ করেছেন, তার মধ্যে কিছু দিনের মজুরির সমতুল্য চাল দেওয়া হতে পারে, বাকিটা নগদে মেটানো যেতে পারে। আবার একদিনের মজুরি হিসেবে ১ কিলোগ্রাম চাল, বাকিটা নগদে মেটানোর কথা ভাবা যেতে পারে। সরকার এ বিষয়ে এগোনোর সিদ্ধান্ত নিলে বিস্তারিত প্রক্রিয়া স্থির করা হতে পারে। অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ১০০ দিনের কাজের মজুরিতে যদি কিছুটা পরিমাণ চাল দেওয়া যায়, বাকিটা নগদ অর্থ যেভাবে দেওয়া হয় সেভাবেই দেওয়া হবে। সেই বিষয়ে একেবারে প্রাথমিক পর্যায়ে সিদ্ধান্ত চলছে বা আলোচনা চলছে। যদি সেই ধরনের কিছু সিদ্ধান্ত নেওয়া হয় সেই ব্যাপারে ইনফরমেশান আপনাদের আমি দিয়ে দেবো। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো একটি লাইক করে আমাদের উৎসাহিত করে জানাবেন। সেই সঙ্গে এই ভিডিওতে আপনার কি মন্তব্য তা কমেন্টে জানাবেন, এবং এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।